কলকাতাওয়ালা কঙ্কন চ্যানেলের কালিম্পং ভ্রমণের দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কালিম্পংয়ের ছোট্ট তিনটি পাহাড়ি গ্রাম লাভা, ঋষভ এবং লোলেগাঁও হলো আজকের আমার মুখ্য গন্তব্য। তো এই তিনটে জায়গাতে আমি কোথায় কোথায় ঘুরলাম, কার সাথেই বা ঘুরলাম, আর সমস্ত আজকের সাইট সিন করতে কতই বা খরচা হলো, সব কিছু জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা। সো সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য ফুল ভিডিও। গুড মর্নিং সবাইকে। আজকে আমার কালিম্পংয়ের ডে 2, আর সকাল সকাল উঠে তো চা করে নিলাম। আমি ট্যুরে গেলে এই ফ্লাক্স, কেটলি, টি ব্যাগ, বিস্কিট এগুলো ক্যারি করি, কারণ হোমস্টে হলে চা পাবো কিন্তু হোটেল হলে কিন্তু চা পাবো না। সেই জন্য সকালবেলা উঠে একটুখানি কিক স্টার্টের দরকার হয়, সেই জন্য 1 কাপ চা করে নিলাম। চা খেতে খেতেই শুরু করছি আজকের এই দিনটা। মোটামুটি ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30, 15 মিনিটের মধ্যে বেরিয়ে পড়বো আজকের ডে 2 এ সমস্ত সাইট সিন করতে। তো বেরিয়ে তোমাদের বলছি আজকে আমি কোথায় যাচ্ছি। তো এখনো যেন টাটা, আবার বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:30, বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের ডে 2 এর সমস্ত সাইট সিন করতে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে লাভা, ঋষভ, লোলেগাঁও। প্রথমে যাচ্ছি হচ্ছে লোলেগাঁওতে, আর এই দাদার সাথে আজকে আমি সমস্ত সাইট সিন করবো। দাদার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনের ডিসক্রিপশনে যেমন বরাবর দিয়ে দেবো। প্রথমে লোলেগাঁও যাই আর রাস্তার সৌন্দর্যটা তোমার সাথে শেয়ার করি। লোলেগাঁও তো যাচ্ছি, র্যালি ব্রিজ ক্রস করার পর ওই রাস্তা দিয়ে, যে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে তোমাদের দেখালাম ভিডিওতে, ওখান দিয়ে লাভা লোলেগাঁও যেতে হয়। আমি ওর পাশের রাস্তা দিয়ে চলে এলাম র্যালি নদীটা ভালো করে দেখার জন্য। আমার সামনেই সেই নদীটা, আমি চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই। হ্যাঁ, জল একটু কম আছে, জানুয়ারি মাসে জল তো আশা করবো না হিউজ থাকবে, কিন্তু সৌন্দর্যটা অসাধারণ। দাদা বললো এটা একটা পিকনিক স্পটও। তো চলো আমিও দেখি, তোমাদেরকেও দেখাই। ওই যে তোমরা দূরে দেখতে পাচ্ছ, ওখানে আমার গাড়ি রয়েছে। ওখান থেকে আমি হেঁটে চলে এলাম এই র্যালি নদীর ওপরে করা এই ছোট্ট কাঠের ব্রিজটার ওপরে। চারদিকে টিবেটান ফ্ল্যাগ রয়েছে, আর এই সৌন্দর্য, গাছ, পাহাড়, নীল আকাশ, জলের সেই আওয়াজটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এখানে এলে কিন্তু লোক পিকনিকও করে। ট্যুরিস্ট স্পট লাভা লোলেগাঁও যাওয়ার আগে কিন্তু এই জায়গাটা তোমরা একদম মাস্ট ভিজিট করবে। তোমরা যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আসো তোমরা কিন্তু জল বেশি পাবে। আমি জানুয়ারিতে এসেছি, সেই জন্য জলটা কিন্তু একটু কম আছে, কিন্তু জলের ভালোই ফোর্স আছে। আর জলের যে আওয়াজটা অসাধারণ লাগছে, অসাধারণ। তাই এটা কিন্তু লোলেগাঁও যাওয়ার আগে একদম মাস্ট ভিজিট পয়েন্ট তোমাদের জন্য। র্যালি নদী দেখে এবার বেরিয়ে পড়ছি লোলেগাঁওর দিকে। যে রাস্তা দিয়ে লোলেগাঁও যেতে হয় ওই রাস্তাতেই চলে যাচ্ছি। সত্যি কথা বলছি, পাহাড় এলে সাইট সিন তো আছে, কিন্তু রাস্তার ভিউগুলো কিন্তু অসাধারণ হয়। একদিকে গাছ, পাহাড়, সবুজ, নীল আকাশ, অসাধারণ লাগে। তো তোমাদের সাথে রোড জার্নিটা শেয়ার করছি, ডাইরেক্ট আবার লোলেগাঁও গিয়ে কথা হচ্ছে। 2021-এ যখন আমি লাস্ট দার্জিলিং ঘুরতে এসেছিলাম, তখন সেই ভিডিও তোমরা হয়তো চ্যানেলে দেখতে পাবে না।
তখন আমি লাস্ট কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম 2022, 23, 24 3 বছর আমি নর্থ বেঙ্গল অনেকবার ঘুরতে এসেছি, একবারও কাঞ্চনজঙ্ঘা দেখা পাইনি। এইবার ঘুরতে এসে লোলেগাঁও যাওয়ার পথে একটুখানি কাঞ্চনজঙ্ঘার দর্শন দূর থেকে দেখতে পেলাম, কিন্তু ক্যাপচার করতে পারিনি। চেষ্টা করছি সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা সেই অপরূপ সৌন্দর্যটা নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। ফিঙ্গার ক্রসড, দেখা যাক তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি কিনা। চলো রাস্তার জার্নি দেখাই, আর তারপরে কাঞ্চনজঙ্ঘা দেখা পেলে তোমাদের দেখাচ্ছি সেটা। রাস্তায় যাওয়ার পথেই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ সৌন্দর্য, ক্যামেরার ওই পাশে আছে, চলো আমিও দেখি তোমাদেরকেও দেখাই। তো চলো, এই দেখো তোমরা কি অসাধারণ লাগছে, অসাধারণ সৌন্দর্য লাগছে। একটু মেঘে ঢাকা আছে, রাস্তায় দুবার দেখলাম কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য। নর্থ বেঙ্গল আসি হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার এই প্রকৃতি অপরূপ সৌন্দর্যকে উপভোগ করার জন্য। ওটা দেখে এবার আমি চলে এলাম লোলেগাঁওতে। এখানে একটা পার্ক আছে, আই লাভ লোলেগাঁও লেখা একটা সাইন আছে, ভগবান বুদ্ধের একটা স্ট্যাচু আছে, টিকিট কাটতে হবে। তো চলো টিকিটের কেমন কি খরচা, টিকিটটা কাটি, ভেতরে গিয়ে আবার কথা হচ্ছে। এটাই হচ্ছে লোলেগাঁও পার্কে ঢোকার টিকিট কাউন্টার। টিকিট কেটে নিলাম, 20 টাকা পার পার্সন টিকিটের খরচা। এটা খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এইদিকে রয়েছে ভগবান বুদ্ধের একটা স্ট্যাচু, যেটা এই রাস্তা দিয়ে যেতে হয়, ওটা তোমাদের প্রথমে দেখাচ্ছি। এটা দেখেই যাব হচ্ছে আই লাভ লোলেগাঁও দেখার সাইনটাতে, আর এই অসাধারণ ভিউটা দেখতে। তো চলো আগে ভগবান বুদ্ধের প্রথমে দর্শন করে আসি। সমুদ্রপৃষ্ঠ থেকে 1675 মিটার বা 5530 ফুট উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ের এই ছোট্ট লেপচা গ্রাম হলো লোলেগাঁও। কালিম্পং থেকে আনুমানিক 55 কিলোমিটার এবং লাভা থেকে আনুমানিক 24 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লোলেগাঁও। দাঁড়িয়ে আছি পিছনে আই লাভ লোলেগাঁও সাইনটা সামনে, আর পিছনে একটা অপরূপ সৌন্দর্য কিন্তু দেখা যাচ্ছে। আর সামনের সৌন্দর্যটা কিন্তু এর থেকেও 2 গুণ 3 গুণ 10 গুণ ভালো, কারণ সামনে থেকে দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘার একটা মনোমুগ্ধকর সৌন্দর্য। চলো এটা তো দেখলে, ওটা দেখো, চলো। তোমাদের যে সৌন্দর্যের কথা বলছিলাম, দেখো তোমরা কাঞ্চনজঙ্ঘার কি অপরূপ সৌন্দর্য দেখা যাচ্ছে লোলেগাঁও থেকে। জাস্ট অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। লোলেগাঁওতে এসে আই লাভ লোলেগাঁও, লোলেগাঁও পার্ক, ভগবান বুদ্ধের স্ট্যাচু, আর উপরি পাওনা কাঞ্চনজঙ্ঘার একটা অপরূপ মনোমুগ্ধকর অ্যামেজিং সৌন্দর্য আমিও দেখলাম, তোমাদেরকেও দেখালাম। মনটা পুরো খুশিতে ভরে গেল। কাঞ্চনজঙ্ঘার দর্শন 3 বছর পরে দেখতে পেলাম, অ্যামেজিং। তো ঘোরা কমপ্লিট, মনে 100-200 গুণ আনন্দ নিয়ে যাচ্ছি নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। লোলেগাঁও পার্ক থেকে মাত্র 5 মিনিট দূরে রয়েছে লোলেগাঁওর একটা ফেভারিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। আগে ছিল, এখনও মানুষ এসে সেটা দেখতে পাবে। সেটা হচ্ছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, যা 3 থেকে 4 বছর আগে ভেঙে পড়ে রয়েছে এই জায়গাটা। তার আগে কিন্তু এই হ্যাঙ্গিং ব্রিজটা লোলেগাঁওর খুব পপুলার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন ছিল। তো চলো, এখানে কিন্তু যেতে হলে 10 থেকে 15 মিনিট ট্রেকিং করে নিচের দিকে নেমে যেতে হবে। তো চলো ওখানে যাই, আর এই দাদার মুখ থেকে কিছু শুনি এই জায়গা সম্বন্ধে। তো চলো যাওয়া যাক। ये लोलेगांव का कैनेपी है, ठीक है, हैंगिंग ब्रिज। ये लोलेगांव फेमस है, ये हैंगिंग ब्रिज के वजह से अभी
ये 2-3 साल हो गया है ना, 2-3 साल हो गया ये बंद हुआ अभी ये टूटा फूटा है, इसमें चढ़ने का आदेश नहीं है, मतलब आप डेंजर है, इसमें नहीं चढ़ सकते, आप इधर आगे एंजॉय कर सकते, ठीक है। ये लोलेगांव का স্পট है না, ফেভারিট টুরিস্ট স্পট है। হ্যাঙ্গিং ব্রিজ তো দেখলাম, আমিও তোমাদেরকেও দেখালাম, আর দাদা এই সম্বন্ধে কিছু তোমাদেরকে বললো। দেখা কমপ্লিট, যেতে 15 মিনিট, আসতে 15 থেকে 20 মিনিট সময় লেগে গেল ট্রেকিং করে, বহুত হাঁপিয়ে গেছি। তো লোলেগাঁও দেখা কমপ্লিট, এইবারের মতো লোলেগাঁওকে বিদায় জানিয়ে এবার যাচ্ছি লাভার উদ্দেশ্যে। চলে এলাম লাভা পার্কে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠে এসে এটা হচ্ছে লাভা পার্ক ঘুরতে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। আমি একটা টিকিট কিনে নিলাম, 20 টাকা পার পার্সন টিকিটের খরচা পড়লো। তো চলো ওপর দিয়ে গিয়ে তোমাদের পুরো এই ঘুরিয়ে দেখাই লাভা পার্ক। কালিম্পং থেকে অলমোস্ট 33 কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট বা 2195 মিটার উচ্চতায় অবস্থিত কালিম্পংয়ে আরও একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই লাভা। ঘুরে দেখছি লাভা পার্ক, সুন্দর একটা পাইন ফরেস্ট আছে আমার কার্শিয়াংয়ের, ডাউহিল ফরেস্ট, চিমনি ভিলেজ যখন ঘুরতে গেছিলাম বাগোড়া ফরেস্টের কথা মনে পড়ে যাচ্ছে। অসাধারণ সৌন্দর্য, নিস্তব্ধ, নিরিবিলি, অসাধারণ জায়গাটা। কিন্তু এখানে অনেক বসার জায়গাও আছে, তোমরা কিন্তু এখানে এসে 15 থেকে 20 মিনিট জায়গায় বসে এই প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, নীল আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে, এই অপরূপ সৌন্দর্যটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। আমিও করলাম। দূরে দেখতে পাচ্ছি আই লাভ লাভা বলে একটা সাইন আছে, তো চলো ওখানে যাওয়া যাক। ঘুরে দেখলাম লাভা পার্ক আর আই লাভ লাভা ওই সাইনটা। এই জায়গার এন্ট্রি ফিস তোমাদের তো বললাম 20 টাকা পার পার্সন, আর এই জায়গাটা খোলা থাকে সকাল 8টা থেকে ওই বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত। এবার আমি যাচ্ছি হচ্ছে লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। এবারে নর্থ বেঙ্গল সফরে এবার চলে এসেছি লাভা মনেস্ট্রিতে। নর্থ বেঙ্গল আর মনেস্ট্রি যেন একটা পারফেক্ট কম্বিনেশন। তো চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই এই অসাধারণ লাভা মনেস্ট্রি। তো চলো যাওয়া যাক। 1987 সালে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা এই মনেস্ট্রি তৈরি করার জন্য জমি প্রদান করেন এবং 1988 সালে এপ্রিল মাসে এই মনেস্ট্রিটির নির্মাণ কাজ শুরু হয়। 1990 সালে 6 জুন চোখর দুচেনের দিন এই মনেস্ট্রিটি খোলা হয় এবং এই মনেস্ট্রিটির নাম হচ্ছে কাগু থেকচিং লিং মনেস্ট্রি, বা সোজা কথায় লাভা মনেস্ট্রি নামেও পরিচিত। আর এই মনেস্ট্রিটি কালিম্পং শহর থেকে অলমোস্ট 32 কিলোমিটার দূরে অবস্থিত। লাভা মনেস্ট্রির একদম ওপর থেকে দেখো তোমরা কি অপূর্ব অসাধারণ একটা সৌন্দর্য তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট স্পিচলেস, সত্যি কথায় অসাধারণ। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। মনেস্ট্রির ঠিক পাশেই রয়েছে খাবার দোকানটা। আমি নিয়েছিলাম চিকেন থালি, কাকু নিয়েছে ফিশ থালি, রুই মাছের থালি। দাম পড়লো কাকুরটা 200 টাকা, আমার পড়লো 250 টাকা। এছাড়াও এখানে এগ থালি, ভেজ থালিও পাওয়া যায়। এগ থালি হচ্ছে 150 টাকা আর ভেজ থালি হচ্ছে 130 টাকা। খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো। তো পেট পর্যন্ত কমপ্লিট, গায়ে একটু জোর পেলাম। এবার যাবো হচ্ছে নেক্সট সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদের বলছি। চলে এলাম ঋষভে। তোমাদের তো টিকিট কাউন্টারটা দেখালাম, ওই টিকিট কাউন্টার থেকে কিনে নিলাম টিকিট
আমরা দুজন এসেছি, 40 টাকা টিকিটের খরচা বললো, 20 টাকা করে পার পার্সন। আর এখানে দেখবো হচ্ছে একটা অসাধারণ পাইন ফরেস্ট, আর তার সঙ্গে আই লাভ ঋষভ লেখা একটা সাইন। আর যদি কপালে থাকে তাহলে দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ, সেটাও তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক প্রথমে পাইন ফরেস্টের উদ্দেশ্যে। কালিম্পং শহর থেকে অলমোস্ট 29 কিলোমিটার দূরত্বে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 2591 মিটার বা 8500 ফুট উচ্চতায় অবস্থিত আরও একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো এই ঋষভ। তোমাদের এখন যে পাইন ফরেস্টটা বা যে ভিউ পয়েন্টটা আমি দেখালাম, এটাই হচ্ছে ঋষভের মেন অ্যাট্রাকশান। এই পাইন ভিউ পয়েন্টটা অসাধারণ কিন্তু সৌন্দর্য এই জায়গাটার, চারদিকে বড় বড় পাইন গাছ, নীল আকাশ, ওপর থেকে সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। এবার যাব হচ্ছে আই লাভ ঋষভ যে লেখা ভিউ পয়েন্ট আছে ওদিকে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি ঋষভে। এইবারে কালিম্পং ভ্রমণটা যেন আমার কাছে সার্থক মনে হচ্ছে, কারণ আমি লোলেগাঁওতে গিয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি, ঋষভে এসে আরও যেন কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি। তোমরা পিছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। সত্যি কথা মনটা যেন জুড়িয়ে গেল। আমি তো একা ক্যামেরার মাধ্যমে খালি চোখে দেখছি, তোমরা ভার্চুয়ালি এই সৌন্দর্যটা এনজয় করো। ওই নিচে হচ্ছে আই লাভ ঋষভ ওই সাইনটা, আমি দাঁড়িয়ে রয়েছি ওপরে এই ভিউ পয়েন্টে। আর এই ভিউ পয়েন্ট থেকে দেখো তোমরা কাঞ্চনজঙ্ঘার কি অসাধারণ মনোমুগ্ধকর সৌন্দর্য দেখা যাচ্ছে, দেখো তোমরা। চলে এলাম রামধুরা ভিউ পয়েন্টে। প্রচণ্ড একটুখানি ঘুম লাগছিল, চোখ লেগে আসছিল, কারণ ভাত খেয়েছি, সেই জন্য গরম গরম চা নিলাম। মশলাদার চা, চিনি ছাড়া অসাধারণ লাগছে। আর চা খেতে খেতে সামনে দেখছি কাঞ্চনজঙ্ঘা। সানসেট হতে অলমোস্ট আধ ঘন্টা 45 মতো বাকি আছে। হেভি সুন্দর ভিউ লাগছে আমার, তোমাদেরকে দেখাচ্ছি। তারা চাটা কমপ্লিট করে নিই আগে। কালিম্পং শহর থেকে অলমোস্ট 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রামধুরা ভারত এবং ভুটানের মধ্যে বাণিজ্যিক পথ হিসাবে এই রামধুরার কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 ফুট বা 1524 ফুট উচ্চতায় অবস্থিত এই রামধুরা। এবার আমি চলে এসেছি আজকের আমার লাস্ট সাইট সিন পয়েন্ট মুনসং ভিউ পয়েন্টে, যেখান থেকে দেখতে পাচ্ছি সানসেট একদিকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা, আর নিচে দেখতে পাচ্ছি তিস্তা নদী। আমি জানুয়ারিতে এসেছি, জল কম, কিন্তু তিনখানা জিনিস এক জায়গায় দেখতে পাচ্ছি। সৌন্দর্যটা জাস্ট অ্যামেজিং। সানসেট ক্যাপচার করার জন্য বসিয়ে রেখেছি, অনেকটাই মেঘে ঢুকে গেছে সূর্যমামা, যতটা পারছি দেখাচ্ছি। তার আগে এই জায়গার সৌন্দর্যটা তোমাদের দেখিয়ে তারপরে তোমাদের সাথে সানসেটটা শেয়ার করছি। এটাই হচ্ছে মুনসং ভিউ পয়েন্ট। ওদিকে হচ্ছে সানসেট, ওইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর নিচ থেকে বয়ে যাচ্ছে এঁকে বেঁকে তিস্তা নদী। জাস্ট অ্যামেজিং। এই ভিউ পয়েন্টটা কিন্তু সত্যি কথায় জাস্ট
জাস্ট অ্যামেজিং। সানসেটের টাইমে এদিকটা পুরো অরেঞ্জ, এদিকে নীল, চারদিকে সবুজ গাছের সম্ভার, ওদিকে কাঞ্চনজঙ্ঘা। কি বলবো, এই আজকে যে কটা সাইট সিন করলাম সব থেকে আমার এই সাইট সিন পয়েন্টটা একদম এন্ডে এসে জাস্ট বিউটিফুল লাগলো। উনসং ভিউ পয়েন্টে সানসেট দেখেই শেষ করলাম কালিম্পংয়ের ডে 2 এর সমস্ত সাইট সিন। এই সাইট সিনগুলো যেগুলো তোমাদের দেখালাম সব থেকে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এবার মনে একটু দুঃখ নিয়ে আবার রওনা দিচ্ছি কালিম্পংয়ে আমি যে হোটেলে আছি তার উদ্দেশ্যে। আবার হোটেলে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। কালিম্পংয়ের ডে 2 এর আমি যে সাইট সিনটা করলাম আমার টোটাল খরচা পড়লো 3500 টাকা। আর যে দাদার সাথে করলাম তার ফোন নম্বর আমি কিন্তু স্ক্রিনে আর ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:03। সকালবেলা বেরিয়েছিলাম 8:15-তে আর হোটেলে এসছি আমি সন্ধে 6:15-তে। অলমোস্ট 9-9.5 ঘন্টার পুরো সাইট সিন জার্নি হলো। তোমাদের বলবো যে তোমরা যদি এই সাইট সিনটা করতে চাও তাড়াতাড়ি বেরোবে, কারণ প্রচুর টাইম লাগে, অনেক ডিস্টেন্স, আর সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতে আর ভিউগুলো তোমাদের দেখালাম। অ্যামেজিং সত্যি কথায় মনটা জুড়িয়ে গেল, কারণ দেখা পেয়েছি আমি কাঞ্চনজঙ্ঘার 3 বছর পরে। সত্যি কথা কি বলবো, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ঠিক আছে, যাই ওইসব কথা যাক। খাবার দাবার নিয়ে চলে এসেছি কালকে যেখান থেকে এনেছিলাম মাসিমার হেসেল থেকে, ওখান থেকে খাবার দাবার নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই আছে কি কি এনেছি। এটাই হচ্ছে আজকের ডিনার। রুটি 10 টাকা করে পিস, চিকেন কষা 160 টাকা 4 পিস, আর এটা হচ্ছে পালং শাক দিয়ে সয়াবিনের তরকারি, এর দাম হচ্ছে 100 টাকা। খেয়ে বলছি কেমন কি টেস্ট, কারণ কালকে আলু ডিম ভাজির টেস্ট তো বলা অতটা কি বলবো ইজি, কারণ ইজি রান্না। চিকেন আর পালং শাক সয়াবিনের তরকারিটা কিন্তু টেস্টটা বলবে কেমন হয়েছে। খেয়ে বলছি। চিকেনটা প্রথমে নিচ্ছি। চিকেনের টেস্ট ভালোই আছে, আর এইরকম বড় বড় পিস, ঠিক আছে, টেস্ট কিন্তু চিকেনে ভালো আছে। এবার পালং শাকটা খেয়ে দেখি কেমন। মোটামুটি চিকেনটা অসাধারণ খেতে, পালং শাক দিয়ে সয়াবিনটা মোটামুটি খেতে। আমার অতটা ভালো লাগছে না, কিনেছি খেয়ে নিচ্ছি, তাও হ্যাঁ অবশ্যই বেশি রিচ না, কিন্তু একদম লাইট। ঠিক আছে, তো খাওয়া দাওয়া আমি করি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। এটা কিন্তু রিকোয়েস্ট রইল, কারণ এত জার্নি করছি, সব জায়গা ভালো করে ঘুরে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তোমরা কিন্তু অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমাকে একটু আশা জুগিয়ে যাতে নতুন নতুন আরও কন্টেন্ট তোমার কাছে আনতে পারি। তো আজকের জন্য টাটা, তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে কালিম্পংয়ের ডে 3-তে আমি কোথায় যাচ্ছি সেই ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে কালিম্পংয়ের ডে 3 নিয়ে।